বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু ইংলিশ গ্রামার। আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পেয়েছি। সেজন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা কমেন্ট করবেন তাদেরকে আমরা পিডিএফ ফাইলটা দেওয়ার চেষ্টা করব। এটা ক্লাস 3 থেকে মাস্টার্স পর্যন্ত সকল ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য। তাই এটা একটি গুরুত্বপূর্ণ আজ টপিক নিয়ে আলোচনা করব। এখন আপনাদের জানতে ইচ্ছে করছে কি সেই টপিকসটা, যেটা এত আকর্ষণীয় টপিক হিসাবে আমরা আলোচনা করব। আপনারা অতি গুরুত্বপূর্ণ উৎসাহ নিয়ে আমার এই টপিকটি জানার জন্য অপেক্ষা করছেন। আজকে পার্ট 3 এবং ভিডিও লেসন 3। আমাদের টপিক নেমস অফ 12 মান্থ। তো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ব্রিটিশরা সাধারণত ওয়ার্ডের শেষে আর উচ্চারণ করে না, অন্যদিকে আমেরিকানরা উচ্চারণ করে থাকে। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। আজকের টপিকটা একটি অতীব গুরুত্বপূর্ণ, তাই আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আজকের টপিক নেমস অফ 12 মান্থ। এক নম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। এখানে দেখেন আমি র উচ্চারণ করেছি। এটা যদি আপনারা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে করেন সেক্ষেত্রে অবশ্যই 8টা আপনাদেরকে বাদ দিতে হবে, তাহলে আমাদের ব্রিটিশ হয়ে যাবে। তাই আমি আগে বলেছি, ব্রিটিশরা আর কোনো ওয়ার্ডের শেষে আর উচ্চারণ করে না, তারা এটাকে তারা অ্যাভয়েড করে চলে, তারা এড়িয়ে চলে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে শিশু থেকে মাস্টার্স পাস পর্যন্ত সকল স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আর 12টি মাসের নাম বারবার না দেখে বলুন। 12টা মাসের নাম বারবার না দেখে বলুন, নিজেকে যাচাই করুন যে উচ্চারণ ঠিক আছে কিনা। আমি আরেকবার বলবো, 1 জানুয়ারি, ফেব্রুয়ারি,
March, April, May, June, July, August, September, October, November, December। এখানে আমরা রটা উজ্জ্ব করব। একটু খারাপ লাগবে যখনই আটটার উচ্চারণ হবে না, তখন একটু খারাপই লাগবে। যেমন রটা যদি আমরা বাদ দিই, আর এর জন্য রটা হচ্ছে, রটা যদি বাদ দিই সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, তাহলে আমরা আরেকবার ব্রিটিশ ইংলিশটা আলোচনা করব, সেটা আরেকবার শুনবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। এটাই দেখেন, আর উচ্চারণ করা হয় নাই, তাই এখানে র আসে নাই। আপনারা শুদ্ধভাবে যদি করতে চান তাহলে আপনারা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা বেছে নিন এবং নিজেকে বারবার ট্রাই করুন এবং বারবার এটা অনুশীলন করুন। তাহলে আপনারা সহজেই এই 12টা মাসের নাম বলতে পারবেন। বারবার বলতে হবে, ট্রাই। তো এখানে বারবার ট্রাই করবেন যে হচ্ছে যে 12টি মাসের নাম বারবার না দেখে বলবেন, বলতে হবে না দেখে, বারবার 10 বার হোক, 20 বার হোক, 15 বার হোক, নিজেকে যাচাই করুন যে উচ্চারণ ঠিক আছে কিনা। এটা যদি আপনি বারবার যাচাই করেন তাহলে এটা 100% আপনি শিখতে পারবেন। তাই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা গুরুত্বপূর্ণ চ্যানেল হিসাবে দেখবেন ইনশাল্লাহ। ভুল ত্রুটি হলে আমি আগে বলেছি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এখানে কোনো ভিডিও এডিট করা হয় নাই, সেজন্য অনেকেই এডিট করে। আমি এডিট করছি না, কারণ হচ্ছে আমি ন্যাচারাল ভিডিওটা আমি করতে চাই। আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। তাই আপনারা, আবারও বলছি, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ক্লাস এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।